ভিউয়ার্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। তো সিন্স অথবা এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি কারণ বোঝায় তাহলে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি দিয়ে করতে হবে। তো বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত অথবা ফগ, রক ওয়েদার অথবা কোল্ড প্লাস এক্সটেনশন যুক্ত সেন্টেন্সকে করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স থাকে, সিন্স দ্বারা যদি কারণ বোঝাই দেয়ার ওয়াজ ফগ, হি কুড নট গো আউট, তখন সিম্পল করার সময় আমাদেরকে দিতে হবে ডিউ টু। ডিউ টু দেওয়ার পর এখানে বাকি অংশ দেয়ার ওয়াজ আর বসবে না, শুধু জাস্ট ফগটাই বসে যাবে, এরপর কমা দিয়ে বাকি অংশটা বসে যাবে। এরপর রুল নাম্বার 3, ইফ যুক্ত শর্তমূলক নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম হচ্ছে স্ট্রাকচার ইফ থেকে নট পর্যন্ত তুলে দিয়ে উইথাউট বসাতে হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কমা সহ বাকি অংশ বসে যাবে। তাহলে ইফ ইউ ডু নট কাম, এখানে ইফ থেকে ডু নট পর্যন্ত উঠে গিয়ে কামটাই বসবে এবং তার আগে উইথাউট বসবে এবং কামের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর কমা দিয়ে বাকি অংশটা যেরকম আছে সেরকম সেমভাবে বসে যাবে। এরপর রোল নাম্বার 4, ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে নিম্নরূপ হবে। তাহলে ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজ এর সাবজেক্ট যদি ভিন্ন হলে নিম্নরূপ হবে, অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে ইফের স্থলে উইথাউট বসবে এবং সাবজেক্ট এর পসেসিভ ফ্রম বসবে, প্লাস অক্সিলারি বসবে ও নট উঠে যায় এবং মেন ভার্বের সাথে আইএনজি বসে এক্সটেনশন মানে বাকি অংশ বসে যাবে। তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখব। অর্থাৎ ইফ হি ডাজন্ট স্টে এট অফিসিয়াল, আই শ্যাল নট মিট হিম। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন, এখানে আছে আই আর এখানে আছে হি। তাহলে ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সে এটা নেগেটিভ, যে আমরা কী বুঝতে পারলাম, যেহেতু এখানে ডাজন্ট আছে সেজন্য বুঝতে পারলাম। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট ভিন্ন থাকার কারণে আমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে উইথাউট দিতে হবে। উইথাউট দেওয়ার পর আমাদের এখানে পসিটিভ ফর্ম, অর্থাৎ হি এর পসিটিভ ফর্ম হচ্ছে হিস। এরপর ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে সেজন্য স্টের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আইএনজি যুক্ত হওয়ার পর বাকি অংশ যেরকম আছে সেরকম বসে যাবে। এরপর আমরা দেখব রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এ আছে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করার নিয়ম হচ্ছে সো দ্যাট থেকে প্রিন্সিপাল ভার্বের পুরো পর্যন্ত উঠে গিয়ে সে স্থলে টু বসবে এবং বাকি অংশ যেরকম আছে সেরকম বসে যাবে। তো আমরা সেটা উদাহরণের মাধ্যমে দেখব। তো কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে, পিপল ওয়ার্ক হার্ড সো দ্যাট দে মে শাইন ইন লাইফ। তাহলে এখানে পিপল ওয়ার্ক হার্ড ঠিক আছে, কিন্তু সো দ্যাট এর পরিবর্তে টু বসবে এবং এর পরবর্তী সাবজেক্ট এবং মডাল ভার্ব উঠে গিয়ে বাকি অংশ যেরকম আছে সেরকম বসে যাবে। এরপর আমরা দেখব সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। তাহলে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। সো এর স্থলে আমরা টু ব্যবহার করব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। অ্যাডজেক্টিভ বলতে আসলে দুষ্গুণকে বোঝানো হচ্ছে। এরপর দ্যাট থেকে নট পর্যন্ত উঠে গিয়ে উঠে যায় টু হবে এবং এক্সটেনশন হবে। আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখব সেটা। দে আর সো নাইস দ্যাট দে ক্যান নট বি ইউজড জাস্ট। তাহলে এখানে এই সোর পরিবর্তে টু বসবে এবং এই দ্যাটের পরে দ্যাটের পরিবর্তে টু বসবে এবং দে ক্যান নটটা উঠে গিয়ে এরপর বাকি অংশটা এখানে বসে যাবে, বি ইউজ জাস্ট অ্যাট প্রেজেন্ট। তার মানে আমরা বুঝতে পারলাম সোর পরিবর্তে দ্যাট টু হবে আর এই দ্যাটের পরিবর্তে টু হবে, অ্যাডজেক্টিভটা হবে। ওকে ডান। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।